আজ 25 মে 2025 সাল রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো আগামী 27 মে মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে, এমনটাই জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দপ্তর। মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ রবিবার ইতিমধ্যেই সেখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। বুধবার অর্থাৎ 28 মে থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ অর্থাৎ সারা বাংলা জুড়ে প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি এবং আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটেও জানিয়ে দিয়েছেন। তবে এখন আমরা দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টি হবে, কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, কোথায় ভারী বৃষ্টি হবে, কোথায় বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। এরপর আসছি আরব সাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সেটি কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে। সেটি ক্রমশ শক্তি হারিয়ে একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, অর্থাৎ আরব সাগরে এখন আর কোনো ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই, যেটা মনে করা হয়েছিল যে হতে পারে। এখন একটা সাধারণ নিম্নচাপ তৈরি হয়েছে, অর্থাৎ তার শক্তি ক্রমশ ক্ষয় হচ্ছে। এখন এই নিম্নচাপটি কোঙ্কণ উপকূলে অবস্থান করছে, যার ফলে মহারাষ্ট্রের বেশ কিছু কিছু জায়গায় এবং গোয়া, কোঙ্কণ উপকূল এখানে হালকা বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও বৃষ্টিপাতও চলছে। অন্যদিকে কেরালার মূল ভূখণ্ডে পা রেখেছে বর্ষা। মিজোরামের বেশিরভাগ অংশে বর্ষার প্রবেশ ঘটেছে। এছাড়াও মণিপুর এবং নাগাল্যান্ডেও বর্ষা ঢুকে গেছে। তবে এখন যেটা সবার মনে হচ্ছে, বাংলায় কবে ঢুকবে বর্ষা। বাংলাতেও আর মাত্র কয়েকটা দিনের মধ্যেই বর্ষা ঢুকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ নির্ধারিত সময় 10 জুন, কিন্তু এবছর 10 জুনের আগেই বর্ষা ঢুকবে, এমনটাই কিন্তু আপডেট বলছে। এরপর আমরা আসছি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত কোথায় কেমন হবে। ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে এবং অতি ভারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতই বা কোথায় হবে, কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে। যেটা জানা যাচ্ছে, বিক্ষিপ্তভাবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান সহ বেশ কিছু কিছু জায়গায় আজ সকাল থেকেই বৃষ্টি চলছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও হয়েছে এবং কালো মেঘ ঘনিয়ে আছে, যেটা আমরা সকাল থেকেই প্রত্যেকটি জেলাতেই প্রায় দেখতে পাচ্ছি। আগামীকাল সোমবারও এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। তবে 27 তারিখে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, তার ফলে 28 এবং 29 তারিখ দক্ষিণবঙ্গে একটা ভালো রকমের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানালো আইএমডি। তবে 29 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষ করে উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতেও একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে দমকা হাওয়া। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমনটাই আপডেট রয়েছে। 30 তারিখে শুক্রবার প্রবল ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, তবে এই জেলাগুলোতে হবে, যেমন হুগলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিম মেদিনীপুরে রয়েছে, ঝাড়গ্রামে রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানেও প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এখানেও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা চাষি ভাই, বিশেষ করে তাদের জন্য বলবো, তারা যতটা পারবেন চাষের কাজ গুছিয়ে রাখুন। বিশেষ করে যারা সবজি চাষ করেন, তাদের তো সবজি ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে, যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করুন। এবার আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে 30 এবং 31 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। ভারী বৃষ্টি রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 12 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, এমনটাই সতর্কতা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, দিনাজপুর, মালদা এখানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে, সেই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে এখনও
আপডেট নেই, তবে যেটা মনে করা হচ্ছে সেই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সারা বাংলা জুড়ে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসছে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। বন্ধুরা, এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।